ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। মোটামুটি কত উঁচুতে যেতে হবে? বেশ অনেকটা উঁচুতে যেতে হবে, এইভাবেই ট্রেকিং। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই মুভিটার শুটিং এখানেই হয়েছে। নমস্কার, আমি দেবস্মিতা আর আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা উদয়পুরের ফার্স্ট পার্টে নিশ্চয়ই দেখেইছো যে আমি উদয়পুরের সাইট লোকাল জায়গাগুলো স্পটগুলো ঘুরে নিয়েছি। তো আজকে হচ্ছে উদয়পুরের সেকেন্ড ডে। তো আজকে যাব উদয়পুরের একটু দূরে দূরে জায়গাগুলো ঘুরতে। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো সারাদিনটা কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন রেডি হয়ে নিয়েছি দুজনে, এখন বেরোনো যাক, তারপর বাকিটা আমরা ঘুরতে বেরিয়ে গেছি। প্রথমে ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করতে আমাদের গরম গরম ছোলে ভাটুরা। তো চলো খেয়ে নিই। বাবারে কি বাজে রাস্তা, পাহাড়ের রাস্তা, আবার সেই রাস্তা মাথা। আমি আর যাবো না, বাইক নিয়ে নেমে হেঁটে যাবো, আমি ট্রেক করে উঠবো, তা ভালো। আমরা এবার এখানে বাইকটা রেখে ট্রেকিং করে উপরে উঠবো, অনেকটা উঁচুতে উঠতে হবে, ওই সেই পাহাড়। আমরা এসেছি আজকে বাহুবলী হিলস। আমরা এখন যাচ্ছি, মোটামুটি কত উঁচুতে যেতে হবে? বেশ অনেকটা উঁচুতে যেতে হবে, এইভাবেই ট্রেকিং করে রাস্তাটা দেখো। চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো, দেখাবো তোমাদের হালাত খারাপ গাইস। অনেকটা উঠে নিয়েছি, আরো উঠতে হবে, পারছি না। বাট পিছনের ভিউটা দেখো কি সুন্দর। আমার অবস্থা খারাপ, আর উঠতে পারছি না, আরো অনেকটা উঠতে হবে। পুরো ট্রেকিং রাস্তা, যেখানেই যাচ্ছি সেখানেই শুধু পাহাড় পাহাড় পাহাড়। এত পাহাড় হলে কি ভাবে হবে? আর ভালো লাগে বাট এত ও মা গো, কি রাস্তা, হালুয়া টাইট, আর পারছি না। তাতে আবার আজকে রোদ উঠে গেছে প্রচুর। দেখো কি রাস্তা, আরো উপরে যেতে হবে। উঠতে উঠতে এখানে একটু ছায়া মতো দেখলাম, আর বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। তো আমরা বসে গেছি, আর দেরি করিনি, আর একটু উঠতে হবে। যেখানে যাই সেখানেই পাহাড় পাহাড় পাহাড়, যেটা আমি ভয় পাই। দেখতে ভালো লাগে, কাজল টাজল সব ঘেটে একাকার, দেখতে ভালো লাগে, বাট মুখটা করে রেখেছে দেখো। দেখতে ভালো লাগে বাট উঠতে আমার খুবই কষ্ট, পারি না আমি। ফাইনালি আমরা পৌঁছে গেছি উদয়পুরের বাহুবলী হিলসে। দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর। ইটস আ গ্রেট প্লেস, সিরিয়াসলি ইটস আ গ্রেট প্লেস ফর নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স। সো ভীষণই ভীষণই সুন্দর আর দারুণ জায়গাটা। बहुत
बहुत ही थक गए हम लोग, তো একটু লেবু পানি খাবো এখন এখানে, আর বসাও হবে। ওয়ালি হিলস আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা কোথায় যাব? মনসুন প্যালেস। মনসুন প্যালেস, সজ্জনগড় সেটা ওর পাহাড়ের উপর নাকি? পাহাড়ের উপর হলে আমি যাবো না, আমি আর যেতে পারবো না, আমার অলরেডি অবস্থা খারাপ। শান্তি। और दीजिए तो। চলে এসেছি সজ্জনগড় ফোর্ট, মনসুন প্যালেস যেটাকে বলা হয়। তো আরও অনেকটা ভেতরে যেতে হবে, উপরের দিকে উঠতে হবে। তো বাইক নিয়ে যাওয়া যাবে অনেকটা, তার জন্য এখানে টিকিট কাটার জন্য হচ্ছে। পেয়ারা মাখা খাবো, পেয়ারা মাখা খাবো, আমার এটা খুব পছন্দের একটা খাবার। তোমারও ভালো লাগে? তোমার যেগুলো ভালো লাগে আমারও সেগুলো ভালো লাগে। পেয়ারাগুলো বেশ সুন্দর আছে দেখতে। ওর পেয়ারা মাখা খাবো একটা। আবার সেই পাহাড় 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 পাহাড়, আমাদের দেখছি পিছনে ছাড়ছে না, সেই উপরটা তো উঠবো। My God. ওই বেশি ফাজলামি করবা না, চুপচাপ চালাও। এটা তো মাউন্ট আবুর থেকেও বলছে বেশি খারাপু। মানে আয়নাতে দেখা যাচ্ছে কি না কেউ নাই, মানে হরহরি উঠে যায়। হরহরি উঠে যায়। হরহরি উঠে যায়। চলে এসেছি মনসুন প্যালেস। ভীষণ সুন্দর জায়গাগুলো, বাট আসতে খুব ভয় লাগছে আমার, এত পাহাড়ের উপর উপর। এ বাবা হনুমান কত গো, আসো কিছু হবে না, গাছে গাছে লাভ দিচ্ছে। কিছু হবে না, আসো তবে একসাথে আসি। বেবি ফোনই করিও না, হুট করে ফোন দিচ্ছি। আরো ভিউ পাবো এখান থেকে। উপর থেকে ভিউগুলো দেখো, নিচের পুরো বাড়িগুলো একদম রিচরিচ করছে, ছোট্ট ছোট্ট। এটা হচ্ছে মহারাজা সজ্জন সিং এর মেওয়ার প্যালেস নাকি? মেওয়ার, হ্যাঁ মেওয়ার রাজা। ভীষণ সুন্দর লাগছে, পুরো আগেকার সব আর্কিটেকচারগুলো এখানে, পুরো ওই আগেকার সব ভাইবসগুলো পাওয়া যাচ্ছে। রাজা মহারাজাদের সময়ের আমলের যা যা জিনিসপত্র, ওই সব ভাইবসগুলো এখানে পাওয়া যাচ্ছে। जब नजर से मिलाई मजा गया। চলো তোমাদের এই মনসুন প্রাসাদ সম্বন্ধে কিছু বলে দিই। এই প্রাসাদটি সজ্জনগড় দুর্গ নামেও পরিচিত এবং এটি রাজস্থানের উদয়পুরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ।
এটি আরাবল্লী পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং মনোরম দৃশ্য এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। মহারানা সজ্জন সিং এটি 19 শতকে তৈরি করেছিলেন। কখনো কখনো মহারাজার স্ত্রী এখানে এসে বিশ্রাম নিতেন। এটি বিশ্রামগার হিসেবেও ব্যবহৃত হতো মহারাজার স্ত্রীর। দেখতে পাচ্ছ পুরো প্রাসাদটা কি সুন্দর, তাই না? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সামনে থেকে তো আরো সুন্দর লাগছে। ভিডিওতে তোমাদের আমি কতটা বোঝাতে পারছি জানি না, বাট ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই প্রাসাদটা থেকে পুরো মানে ভীষণই সুন্দর চারপাশটা, দেখতেই পাচ্ছ আশা করছি। মানে এই প্রাসাদটা থেকে সূর্যাস্ত এবং চারপাশের অঞ্চলের খুব সুন্দর সুন্দর দৃশ্য, একদম নিখুঁত দৃশ্য দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে সবকিছু। জায়গাটা খুবই সুন্দর লাগছে, একটা গান করো না সুন্দর করে। গান শুনবা? হ্যাঁ, একটা বাংলা করে গান করো। দাঁড়াও, আমার যে ভয় লাগছে, দাঁড়াও একটু সামনে এসে যাই। ভয়ের কিছু নাই তো। ঠিক আছে, শোনাচ্ছি। तेरे बिना जिंदगी से कोई सिकवा तो नहीं, सिकवा नहीं, सिकवा नहीं, सिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन तो नहीं जिंदगी, जिंदगी नहीं, जिंदगी नहीं। হয়ে গেছে। আলমুরি লিস্টটা অত মনে পড়ছে না এখন। হুম, এটা গান শোনালে হেভি গান শুনতে, এবার একটা বাংলা গান শোনাও। ঠিক আছে শোনাচ্ছি। তুমি ভালোভাবে গাড়িটা চালাও, আমি তোমাকে গান শোনাবো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। কেমন লাগলো? ঠিক আছে, থ্যাংক ইউ। চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এখন লাঞ্চ করে নেব। One of the top famous hotel in Lakeside View. লেক সাইড ভিউ টপ হোটেল এটা। সো টিকিট পাওয়া, বুকিং পাওয়া খুব মুশকিল, দেখা যাক। ওই স্লিভলেস পরে বহুতই মানে প্রচুর গরম লাগছিল, তো ওই কারণে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, সাথে করে ক্যারি করছিলাম, কারণ এবার আজকে হোটেলে যেতে একদম রাত হতে পারে। তো সো একটা ড্রেস ক্যারি করছিলাম আমারও ওরও, তো দুজনেই ওয়াশরুমে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তো এবার লাঞ্চটা করে নেব। ওয়াও, রেস্টুরেন্টের ভিউটা একবার দেখো তোমরা। Heavy
কি সুন্দর। হ্যাঁ এখানেই বসছি, এখানেই বসো, এটাতেই বসো, ভালো লাগছে। পুরো একদম কিসের ভাইব লাগছে, রাজা প্রজারা যেভাবে খেতে ওইভাবে। তুমি রাজার মতন একবার বসো দেখি, রাজার মতো ওই করে বসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। করেছি লাঞ্চ করতে। পানি বোতল দিয়ে দিলাম। বেবি ভীষণ অ্যাস্থেটিক ব্যাপারটা আছে, সুন্দর লাগছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে দিক দিয়ে। আর এখানে আমরা বসে আছি, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। এই কিরকম লাগছে তোমার ঘুরতে এসে বলো? বাম্পার সুন্দর লাগছে। কালকে থেকে আবার একই জীবনে শুধু তোমার ডিউটি করতে হবে, আর আমার বাসন মাজতে হবে, রান্না করতে হবে। আজকে ঘুরে নিই লাস্ট, কালকে সকালে আমরা বাড়ি। বেবি কি আরাম লাগছে ওখানে, ভালো লাগছে, মজা ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাও, এই হাওয়া ঘুমিয়ে যাও। দেখো সাইডটা, সাইড দিয়ে পুরো হাওয়া আসছে। এখানে শুয়ে 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 খাবার খাবো আমরা। এই যে এখন আপাতত কমপ্লিমেন্টারি একটা করে পাপড় এসছে, খাবার আসছে, খাবার আসছে একটু লেট হবে। সো ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা শুয়ে যাই, এত টায়ার্ড আছি, ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। আজকে আমরা রাজস্থানের একটা ফেমাস ডিশ, যেটা উদয়পুরে মানে খুব মানে টেস্টি পাওয়া যায়, মানে খুব সুন্দর পাওয়া যায়, সেটা আমরা আজকে ট্রাই করব। সেটার নাম হচ্ছে ডাল বাটি চুরমা। সো তোমাদের সাথেও সেটা শেয়ার করব, তো দাঁড়াও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাটি, এটা হচ্ছে ডাল, এটা হলো চুরমা। তো এটা খাওয়ার কিছু কিছু হচ্ছে প্রসেস আছে, মানে এটাকে মাখিয়ে কীভাবে খেতে হয়। সো তোমাদের সেটাও আমি তোমাদের দেখিয়ে দিব। তো চলো দেখাই। প্রথমে এটাকে পুরো একদম ভাঙাতে হবে, মানে ভাঙতে হবে। এটা হচ্ছে এই বাটিটাকে, মানে এই বাটিটা নিয়ে এরকম করে ভাঙলাম, কি সব উল্টাপাল্টা বাংলা ভাষা বলছি ভাই। তো তারপরে এর মধ্যে একটু ডাল দিতে হবে। দেন ডালটা দিয়ে মাখানোর পরে এর মধ্যে এই যে চুরমাটাকেও দিতে হবে, যেখানে একটা মিষ্টি টাইপ কিছু একটা আছে, ড্রাই ফ্রুটস দিয়ে এটা বানানো থাকে। তো এই যে এইভাবে মাখিয়ে নিতে হবে, দেন খেতে হবে। তো চলো আমি এখন তোমাদের এটাকে মানে ট্রাই করেও দেখাচ্ছি কীরকম লাগছে খেতে। আমি ফার্স্ট টাইম খাবো, সো দেখাচ্ছি। দাও ভালো, বেশ ভালো হচ্ছে। সো আমাদের আলু বাটি চুরমা মোটামুটি খাওয়ার দিকে শেষ। এখন আমরা খাবো বাটার নান নিয়েছি। আর এটা রাজস্থানের ফেমাস, এটাও একটা ফেমাস ডিশ, সেটা হচ্ছে লাল মাছ, মানে খাসির মাংসটাকেই মানে এখানে লাল মাছ বলে। তো এটা একটু অন্যরকমভাবে রান্না হয়, জিনিসটা অন্যরকমভাবে একটু রান্নাটা হয়, তো ওই কারণে বলা হয় লাল মাছ। সো চলো ট্রাই করা যাক। এটাও একটা, আমি একটা এটা নিই। চলো। আর তুমি ডাল বাটি তো তুমি এখনো শেষ করোনি। এটা বাটি, এর উপর চুরমাটা মিক্স করে নিতে হয়, এটা একটু মিষ্টি মিষ্টি, তার উপর ডাল দিয়ে, তারপরে যে ডাল আর ওই সমস্ত দিয়েও তো মাখিয়ে রাখি, লেবু টেবু দিয়ে, ওগুলো তো ইউজই করলে না। দরকার না, মিষ্টি মিষ্টি এমনি ভালো লাগে। চলো এইটা আমি এখন ট্রাই করে দেখাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে গেলাম। কোথায় যাবো? কোথায় যাবো? ফতেহসাগর লেক। আমরা এখন যাবো ফতেহসাগর লেক, বোটিং করবো।
সো আরো কিছু অ্যাক্টিভিটিস বাকি আছে, দেখতে থাকো। চলো আমরা এখন বেরোই। রাজা রানী রসমালা দাদা থাকতো নাকি? তোমাদের কালকে যেটা সিটি প্যালেস দেখিয়েছি ওটা হচ্ছে সব রাজারা থাকতো, রাজরাজারা, আর এটা হচ্ছে সব রানীরা থাকতো। सहेलियों की बड़ी बड़ा है। এখান থেকে আমরা একটা গাইড নিলাম, সবকিছু যে যিনি বুঝিয়ে আমাদের বলবেন। সো চলো। महाराणा उदय सिंह जो उदयपुर की पहले किले थे। अभी जो जगह घूमना है इसका नाम है सहेलियों की बाड़ी। सहेलियों में सखियां, बाड़ी तो बगीचा है, गार्डन बोलते हैं, मेवाड़ की बाड़ी। के 90 किंग महाराणा संग्राम सिंह सखी। ये गार्डन जो बना है 710 to 734 के अंदर बना है। इसको बनने में 24 साल लगे। ये जो गार्डन 300 साल पुराना गार्डन है। इस गार्डन के 5 फाउंटेन बना रखी, हर फाउंटेन का नाम अलग है और काम अलग है। और 5 ही फाउंटेन विजिट करेंगे। पहला फाउंटेन उसका नाम है वेलकम फाउंटेन, दूसरा उसका नाम है सावन बादो, तीसरा कमल तली, 14 रासलीला, 5वां बिन बादल बरसात। उस जमाने में सारे फाउंटेन बिना बिजली बिना मोटर के चलते थे। कैसे? क्योंकि इस गार्डन के पीछे एक लेक बना जिसका नाम है फतेह सागर लेक। वो यहाँ से 1.5 किलोमीटर दूरी पर है और 80 मीटर अपर ऑन द हिल पर है। हिल से डाउन पर पाइपलाइन कनेक्ट करती है, इससे पानी ऑटोमेटिक फाउंटेन चलता था। अभी जो सारे फाउंटेन चलते हैं वो सारे ग्रेविटी वॉल और मशीनरी भी चलते हैं, क्योंकि अब समय चेंज हो गया। तो ये पहला फाउंटेन इसको बोलते हैं वेलकम फाउंटेन, और हिंदी में बोलते हैं स्वागत फुहारा। तो दोनों तरफ चलेगा पानी, बीच में चलेंगे राजा और रानी। तो स्वागत है आपका सहेलियों की बाड़ी। दोनों जगह सबसे मस्त सिटी पैलेस हाँ और सहेलियों की बाड़ी। आप देखेंगे यहाँ का सेकंड फाउंटेन जिसका नाम है सावन बादल। हाँ এখানে একটা क्या अंदर में क्या बोला? कमल तले ना किसका शूटिंग हुआ इस फूल बने अंगारा मूवी का शूटिंग हुआ। अच्छा अच्छा। इसका वीडियो आप YouTube पे डालोगे आपको दिख जाएगा। अब चलेंगे कमल तले, नेक्स्ट फाउंटेन नंबर 3 कमल तले का। पहले चालू था अभी बंद हो गया। এখানেও ফোয়ারা ওঠে না? अब लेते हैं आपके अच्छे फोटो ज़रूर के अंदर, जब अच्छे अच्छे फोटो आ जाएंगे आप ज़रूर का देख लीजिए। आपके अच्छे अच्छे फोटो मिलते हैं ज़रूर के आते हैं। এই মুভিটার শুটিং এখানেই হয়েছে। यहाँ गए बिना बादलों की बारिश। रानियों के लिए समर प्लस था, गर्मी की जगह रानी अपनी सहेलियों के साथ गर्मी के मौसम में स्विमिंग करती थी। राजा का स्विमिंग पूल आपने सिटी प्लस में देखा होगा। रानी लोगों का उनका रेस्ट रूम था, इधर ये उनके वॉशरूम बना पूरा वाइट मार्बल्स का बना है, ब्लैक मार्बल की जरूर की बनी। ये पूरा बोगन वेले का पेड़ है, पीछे आप देखो पेड़ का फोटो है। और इसी फाउंटेन की शूटिंग है फुल बने अंगारा मूवी किया, जो मैं आपको बता दूँ गूगल पे देखूँगा। ये वाला मूवी है। সো নাইস। এখন আমরা চলে এসেছি কোথায় গো? সজ্জনগড় ফোর্ট, সরি ফতেহ সাগর লেক। কোথায়? फतेह सागर लेक। ফতেহ সাগর লেক। সো এখানটায় বোটিং হচ্ছে, তো একটু ওই সাইডটা দিয়ে বোটিং হচ্ছে, ওই দিকটা দিয়ে যেতে হবে একটু বোটিং করতে, কিন্তু একটু সুন্দর সুন্দর লেগে গেছে, তাই আমাদের একটু ভয় লাগছে যে বোটিং করবো কি করবো না। তো ওই কারণে বোটিং করবো না, একটু এখানে থাকবো
হাওয়া খেয়ে নিয়ে ওই দিকেই চলে যাবো রুমে, ওই সাইডে ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ? ওই বাচ্চাটা আমাদের কাছে এসে বলে দিদি কিছু খাওয়াও, ভীষণ খিদে পেয়েছে। তোকে আমি বলি কি খাবে বলো, তুমি যেটা খেতে চাইবে আমি সেটাই খাওয়াবো। তো ওখানে থাকা ওইটাই বলে আমি ঝালমুড়ি খেতে চাই, তো সেটা ওকে কিনে দিই। তারপর সেটা পেয়ে সে কি খুশি, আর আমরাও ভীষণ খুশি। আবার আমরা একটা জায়গাতে ডিনার করতে এসেছি, একদম লেক ভিউ রেস্টুরেন্টে। হালকার মধ্যে একটু ডিনার করবো, কারণ অনেক লেটেই খেয়েছি। আমাদের ফেভারিট আইটেমটা একটু খেয়ে নিই, কারণ যেখানে আমরা থাকি ওখানে গেলে আবার ভেজ শুরু, মানে ভেজ রেস্টুরেন্ট সব বেশিরভাগই। সো একটু খেয়ে নিব। আমার পেছনে ভিউটা দেখতে পাচ্ছ, একদম লেক সাইড সুন্দর লাগছে। আর এদিকে ক্যান্ডেল লাইট ডিনার আমাদের। কিরকম ভালো লাগলো, কিরকম মজা হলো তোমার ঘুরতে এসে বলো? উদয়পুর সত্যি সত্যি ভীষণ ভীষণ সুন্দর জায়গা। আমি একবার গিয়ে উদয়পুরের জাস্ট প্রেমে পড়ে গেছি। আর রাতের উদয়পুর উফ দেখার মতন। এই যে দেখতে পাচ্ছ মানে সাইডের সিনারিগুলো, এগুলো এই মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে যে খাবার খাওয়ার অনুভূতি, উফ এত ভালো লাগছে, এত ভালো লাগছে। মানে ব্লগটার ভয়েস ওভার দিতে দিতে আমি এখনও ভাবছি আবার যদি ওখানে যেতে পারতাম, আবার যদি এই মনোরম পরিবেশগুলো মানে উপভোগ করতে পারতাম, কি ভালোই লাগতো, তাই না? সো ভীষণই সুন্দর জায়গা। সো কালকে রাত্রে এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে থার্ড ডে, আজকে আমরা বেরিয়ে যাবো, হোটেল চেক আউট করে যাবো। তো এবারের মতো ট্রিপ আমাদের এখানে কমপ্লিট। তো ট্রিপ কমপ্লিট, ব্লগও কমপ্লিট। সো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। সকলে ভালো থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।